রাধাষ্টমী অনেকেই জন্মাষ্টমী পালন করেছেন। রাধাষ্টমীটা অতি অবশ্যই পালন করবেন। যদি পারেন সারাদিন উপোস থাকবেন সম্ভব হলে, আর যদি সম্ভব না হয়, যদি নিতান্তই নাই পারেন, তাহলে অন্ততপক্ষে দুপুরবেলা পর্যন্ত আপনাকে উপোস থাকতে হবে। কারণ রাধাষ্টমী তিথি, রাধারানীর এই অষ্টমী তিথি যদি কেউ পালন করতে পারে, 1000 একাদশী করলে যে ফল পাওয়া যায় বাবা, রাধাষ্টমী তিথিতে যদি এই অষ্টমী তিথি পালন করা যায়, রাধাষ্টমী তিথি পালন করা যায়, তো 1000 একাদশীর যে ফল আমরা লাভ করতে পারি, তার থেকে 100 গুণ বেশি ফল লাভ করা যাবে যদি রাধাষ্টমী তিথি পালন করা হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। শুধু তাই নয়, যদি রাধাষ্টমী পালন করা যায় তাহলে নরকবাস তাকে করতে হয় না বাবা, পিশাচকুলে জন্ম পেতে হয় না। যদি গো হত্যা, জীব হত্যা করা হয়, সমস্ত পাপ থেকে দূরীভূত হয়ে যায় যদি কেউ এই ব্রত পালন করতে পারে। একাদশী তিথি পালন করি আমরা, কিন্তু রাধাষ্টমীটা অতি অবশ্যই আপনারা পালন করবেন। সেই দিন আর অন্ন সেবাটা করবেন না, আপনারা মধ্যাহ্ন পর্যন্ত উপোস থাকবেন। রাধারানীর পূজা হবে, তারপরে ভক্ত সেবা দিয়ে আপনারা অন্যান্য কিছু সেবা করবেন, অন্ন পঞ্চশস্যটা বাদ দিয়ে সেবা করবেন। হ্যাঁ, শুধু তাই নয়, যদি কেউ রাধাষ্টমী পালন না করে, শাস্ত্রে বলছেন যদি অবহেলার মধ্যে দিয়েও কেউ পালন করে, ইচ্ছা নেই, জোর করে মা বাবা বলেছে জোর করে করা হচ্ছে, কি স্ত্রী বলেছে স্বামীর ইচ্ছা নেই তথাপিও স্বামী করছে, যেহেতু বাড়ির গিন্নি বলেছে, ইচ্ছা নেই তবু করছে, অনিচ্ছা কারণবশতও যদি কেউ এই ব্রত পালন করে, তাতেও তাকে আর কখনো এই নরক বাস করতে হবে না, সে গোলকধামে পৌঁছে যাবে। হরি বল। শুধু তাই নয়, স্বর্গ বিভিন্ন তীর্থস্থানে আমরা যাই, যদি রাধাষ্টমী পালন করা যায়, গঙ্গায় স্নান থেকে শুরু করে যত তীর্থ ভ্রমণ আমরা করি, সমস্ত রকমের তীর্থ ভ্রমণের যে ফল সেটা আমরা লাভ করতে পারবো। আর কি আছে? যদি কেউ পালন না করে তার কি হবে? যদি কেউ পালন না করে, শত শত জনম তাকে নরক বাস করতে হবে। যদি কেউ রাধাষ্টমী তিথি পালন না করে, তাকে নরক বাস করতে হয়। হ্যাঁ, অনন্তকাল তাকে নরকে থাকতে হয়, সে গোবিন্দ চরণ পাদপদ্ম লাভ করতে পারে না। তাই রাধাষ্টমী তিথি আপনারা পালন করবেন, সবাই করবেন। কারণ বেশি সময়ের তো নয়, পুরো নির্জলা উপোস 24 ঘন্টা থাকতে হবে না। আপনারা যদি পারেন ব্রত দুপুরের পরে আপনারা সেবা করবেন, আর যদি কেউ পারেন তাহলে যেভাবে আপনারা একাদশী ব্রত করেন বা অষ্টমী করেছেন সেইভাবে আপনারা করবেন। জয় নিতাই জয় গৌর। ভালো কথা আপনাদেরকে জানালাম, আপনারা অবহেলা না করে অবশ্যই পালন করবেন। বাড়ির বাচ্চা থেকে শুরু করে যারা আছেন সবাইকে দিয়েই করানোর চেষ্টা করবেন, যাতে আপনাদেরই মঙ্গল হয়, সেটাই ভগবানের কাছে কামনা করি। নিতাই গৌর হরিবোল হরিবোল। জয় রাধেশ্যাম। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর নবদ্বীপের মাঝে ব্রজভাবে বিভোর হয়ে আজ ভাবের আবেশে শ্রীধাম নবদ্বীপে ধবলি শ্যামলী বলে চিৎকার করে দুটি বাহু প্রসার করে ডাকছে। তা ধবলি শ্যামলী কি নবদ্বীপে আছে? হরে কৃষ্ণ। এবার কিন্তু আমার সঙ্গে কথা বলতে হবে। নবদ্বীপে ধবলি শ্যামলী কি আছে মা? আছে। ধবলি শ্যামলী নবদ্বীপে? বলছে হ্যাঁ, নবদ্বীপে আছে। ধবলি শ্যামলী কারা? গাভীগণ, গাভীগণের নাম। তা সেই ধবলি শ্যামলী যে নাম ধরে ডাকতো, কে ডাকতো? কৃষ্ণচন্দ্র। বৃন্দাবনে আছে ধবলি শ্যামলী, কিন্তু এই ধবলি শ্যামলী তো নবদ্বীপে নেই। কিন্তু ভাবের আবেশে প্রভু ডাকছে। কোন ভাব? আজ তিনি ব্রজের ভাবে বিভোর হয়েছেন, ভাবের আবেশে ডাকছে, ওরে ধবলি আমার শ্যামলী একবার আয়, তাদেরকে ডাকছে। এখন ভাবের আবেশে প্রভু যখন সবাইকে ডাকছে, তা প্রভুর ডাক তো আর ব্যর্থ হতে পারে না। তার ডাক কি ব্যর্থ হবে? প্রভুর ডাকে আসছে। কারা আসছে? মহাজন বলছে আজ আমার প্রভু ডাকছে বটে, কারা আসছে? ধবলি শ্যামলী বলে যখন ডাকছে, রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ, আহা রামায় সুন্দর নন্দ
সঙ্গী নিত্যানন্দ রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ ও গৌরী দাস অভিরাম সবারই আনন্দ ওই না গৌরী দাসার অবিরাম সবারই আনন্দ এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো মহাপ্রভুর চারিপাশে এসে দাঁড়ালো দাঁড়ালো ওই না মহাপ্রভুর চারিপাশে এসে দাঁড়ালো দাঁড়ালো আজি মুখে হরি হরি বলে দাঁড়ালো দাঁড়ালো আজি মুখে হরি হরি বলে দাঁড়ালো দাঁড়ালো গৌরী দাসী অভিরাম সবারই ওই আনন্দ না গৌরী দাসার অবিরাম সবারই আনন্দ অগণিত ভক্তগণ সঙ্গে প্রভু আমার বলে উঠলেন, ভক্ত সবাই মিলে আমরা একসঙ্গে হরিনাম করব। আজ আমার ভাবের আবেশে গৌর হরি কি করেছে, সমস্ত ভক্তগণকে সাথে করে নিয়ে নদিয়ার পথ আলো করে হরিনাম মহামন্ত্র জপ করছে, হরিনাম গাইছে প্রভু আমার, নিজে গাইছে আর জগৎজীবকে শোনাচ্ছে, তোরাও একবার হরি বল বল। হরি ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আপন আপন গুরুচরণ আশ্রয় করে যদি একবার তোরা হরি বল বলতে পারিস, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। আমাদের হিন্দু সমাজে অনেকগুলো মত আছে, অনেক রকমের ধর্ম আছে বাবা, কিন্তু সমস্ত ধর্মের সার হচ্ছে হরিনাম মহামন্ত্র। নিতাই গৌর হরি বল। সর্বধর্ম সার, সর্বধর্মের সার হলো এই হরিনাম মহামন্ত্র। নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। মহামন্ত্র জপ করো। তা প্রভু আমার নিজে হরিবোল বলছে, জগৎজীবকে হরিবোল বলাচ্ছে। এমনই দয়াল আমার গৌর সুন্দর সমস্ত পার্ষদগণকে নিয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিচ্ছে বাবা। একদিন নিত্যানন্দ প্রভুকে বলছে, দাদা তুমি জীবের ঘরে ঘরে হরিনাম দেবে। নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই অনিমাই, তুই যে বলছিস জীবের দ্বারে দ্বারে হরিনাম দিতে, কলিহত জীব সব কিছু তাড়াতাড়ি নেয়, এরা সহজে হরিনাম নিতে চায় না। কলিহত জীব হরিনামটা সহজে নেয় না, এদের কাছে হরিনামটা যেন মনে হয় একটা তিতো স্বরূপ। বাবা তিতো খেয়েছেন তো ছোটবেলায়, নিশ্চয়ই মায়েরা খাওয়িয়েছে। ও মা, আপনারা খাওয়িয়েছেন না তিতো? বাচ্চাদের খাওয়ান তো? আচ্ছা বলুন দেখি, সব বাচ্চারাই কি হাসি মুখে তিতোটা খেয়ে নেয়? খায় না। কিন্তু আপনারা জানেন যে এটা খেতে হবে, খেলে বাচ্চার বা সন্তানের মঙ্গল হবে, ভালো হবে, তাই তো, উপকার হবে। তাহলে আমরা কি করি, জোর করে খাওয়াই। যে চুপচাপ খেয়ে নেয় ভালো কথা, আর যে খায় না তাকে জোর করে খাওয়ানো হয়। এই কথাগুলো বলার একটা কারণ আছে, জোর জবস্তি করে খাওয়ানো হচ্ছে। শাস্ত্রে বললেন, তুমি ইচ্ছাই বা অনিচ্ছায় যেভাবেই হরিনাম করো না কেন, তোমার ইচ্ছা নেই, তুমি জোর জবস্তি করে, হয়তো কোনো ভক্ত মাঝখানে পড়ে গেছো, তোমার ইচ্ছা নেই, তথাপিও জোর করে তোমাকে হরিবোল বলতে হচ্ছে। যদি তাতেও তুমি এইভাবেই বলতে পারো, তাতে উপকার। এটা আমার কথা নয়, শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। অবহেলা করে বললেও উপকার, আবার যদি ভক্তি ভরে বলো তাতে তো উপকার। যেভাবেই নাম করো না কেন, অর্থাৎ তিতো তোমাকে খেতে হবে। তোমার যদি মনে হয় হরিনামটা তিতো, হোক তিতো, কিন্তু খেতে হবে। প্রভু জোর করে আমাদের খাওয়াচ্ছেন, জোর করে বলাচ্ছেন। কেন বলাচ্ছেন? জীবের কল্যাণের জন্য, তার সন্তানের কিসে মঙ্গল হবে সেটাই তার চিন্তা। আমরা যেমন সন্তানের মঙ্গলের জন্য সারা জীবনটা মাটি করে যাচ্ছি, কিসে ছেলে মেয়ের ভালো হবে, কিসে তারা মানুষের মতো মানুষ হবে, কি করে তাদের জীবন কাটবে, এই চিন্তায় আমাদের জীবন শেষ হয়ে গেল। তাহলে আমাদের পিতা যিনি, তারও তো চিন্তা আছে মা, সেও তো ভাবছে কিভাবে আমার জগৎ জীব, আমার সন্তানের কল্যাণ হবে, কিভাবে জীব অন্ধকার থেকে আলোর পথ দেখবে। তাই তো প্রভু একবার নয়, বারবার ধরো লও গ্রহণ করো, ধরো লও গ্রহণ করো, একবার হরি বল বলো।
নিতাই চাঁদ বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? যতই মারিস না কেন তাতে কোনো দুঃখ নেই। ওরে জীব, একবার যদি হরিবোল বলতে পারিস, তোদের হাজার হাজার অপরাধ দূরীভূত হবে। সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে নামকে সম্বল করে পুণ্য অর্জন করে তোরা গোলক ধামে পৌঁছে যাবি। একবার হরিবোল বল, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। একটিবার যদি হরিনাম বলিস, শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। যদি বলতে পারো, সংসারের জন্য নয়, নিজের জন্য নয়, যার করুণায় যার কৃপায় ধরাতে এখনো বেঁচে আছি, শুধু তার নাম স্মরণ করে পরমাত্মার কথা ভেবে পরমাত্মার চিন্তা করে যদি বদন ভরে একবার হরিবোল বলতে পারো, তাহলে ভবসিন্ধু পার হবে, অনায়াসে পারের কাণ্ডারি তোমায় পার করে নিয়ে যাবে। কিন্তু আমরা তো ডাকতেই জানি না, কেমন করে তোমায় ডাকলে তুমি সাড়া দেবে জানি না। বৈষ্ণব মহাজন বললেন, পাণ্ডিত্য দিয়ে ভগবানকে ডেকে লাভ নেই, অর্থ দিয়ে ক্ষীর সর ননি মাখন দিয়ে ভগবানকে ডেকে লাভ নেই। ডাকতে যদি হয় সরল সুবুদ্ধি মন দিয়ে, সরলতা দিয়ে, প্রাণ ভরা ভালোবাসা দিয়ে পরমাত্মার সেবা করো। ভিতর থেকে হিংসা, ক্রোধ, লোভ, লালসা, কামনা, চাওয়া পাওয়া, বাসনা দূরীভূত করে সঁপে দাও নিজের দশেন্দ্র ষড়রিপু ভগবৎ চরণে অর্পণ করে যদি একবার দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে বলতে পারো, দয়াময়, ভজনে জানি না, সাধনে জানি না, কেমন করে তোমায় ডাকতে হয় জানি না। শুনেছি তুমি দয়াল পতিত পাবন, শুনেছি তুমি কাঙালের হরি, তাই তোমার চরণে জানিয়ে রাখি প্রভু গো, তুমি তো সবাইকে পার করে নিয়েছো, আমার মতো অধমকে, আমার মতো অধমাকে একবার পার করে নিয়ে যাও। মাত্র দুফোঁটা বাড়ি বরিশন যদি ডাকতে পারো, দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন আমি না জানি ভজন, আমি না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজা, কোন গুণে পাব তোমার রাঙা চরণ। আমি না জানি ভজন,
জানি পূজন কোন গুণে পাব ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম প্রাণ গোবিন্দ তুমি কি পাবাই করুণাময় তুমি নিজ গুণে কৃপা করো হে প্রাণী গোবিন্দ গোবিন্দ দুটি নয়নের জল বহে অবিরাম ওগো নয়নের জল বহে অবিরাম মানে না বারণ শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে গৌর হরিবল গৌর হরিবল দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন শিশুটির নন্দা শ্রী সচিনন্দন দুফোঁটা নয়নে জল ভগবান করুণাময় নিজেই বলেছিল দেবর্ষি জীব যদি আমাকে কিছু দিতে চায় জীব যদি একটি তুলসী পাতা দিয়ে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব এখানে সারাদিন আপনারা লীলা কথা শুনবেন এই সারাদিন লীলা কথা শোনার মধ্যে যদি একটা কথাও যদি আপনাদের হৃদয় গিয়ে স্পর্শ করে সেটাই জানবেন আপনার জীবনের অনেক দূর এগিয়ে দিতে পারে ভজনের পথে এগিয়ে দেবে একটা কথাও যদি আপনাদের হৃদয়ে গিয়ে প্রবেশ করে হৃদয় মাঝে প্রবেশ করে এই কথাটা একটু মন দেবেন মা প্রভু বললেন জীব যদি আমায় কিছু দিতে চায় একটা তুলসী পাতা দিলেও আমি তার ডাকে সাড়া দেব দেবর্ষি নারদ বলেছিলেন যদি জীবের কাছে তুলসী পাতা না থাকে বলেছিলেন তাহলে যদি একটা ফুল দিয়েও ডাকে আমি তার ডাকে সাড়া দেব যদি ফুল না থাকে ভগবান বললেন কোনো দুঃখ নেই জীব যদি আমাকে এক গণ্ডুষ গঙ্গা জল দিয়ে ডাকে কি গো মা ভগবানকে ডাকতে গেলে দামি কিছু লাগে অনেকে দেখবেন ভুলবশত বলে বসে বাবা যে যার টাকা আছে তার ভগবান আছে অনেকে বলে আমার তো ভাই টাকা নেই অসহায় আমি কাঙাল আমি দরিদ্র আমার ঘরে কি আর ভগবান থাকবে ভগবান কোথায় থাকে গো ভগবান যদি ওই রাজার হালে থাকার মনোভাব থাকতো তাহলে ওই হস্তিনাপুরে গিয়ে হস্তিনাপুরে দুর্যোধন বলেছিল এসো এসো সখা তোমাকে রাজভোগ সেবা দেব ভগবান বলেছিলেন আমি রাজভোগ খাবো না খেতে যদি আমাকে হয় ওই বিদুরের ঘরে শাকন্য সেবা করব হরিবল নবদ্বীপের মাঝে নিমাই এসেছিল কার ঘরে মিশ্র কুলবংশে নিশ্চয়ই আপনারা নবদ্বীপে মায়াপুরে দেখেছেন নিমাই যেখানে হয়েছিল নিম গাছের নিচে মা সচিমা নন্দ মহারাজের ঘরটা কেমন কুড়ি ঘর খড় দিয়ে চাল করা তাই না খড় দিয়ে ছাওয়া কাঙালের ঘরেই ভগবান আসে তাই না তা বলছে যদি কোনো জীব একটা একটু গঙ্গার জল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব পাণ্ডিত্য ছিল কার বাবা কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব গুরু বৃহস্পতির কাছ থেকে শিক্ষা অর্জন করেছিল ভগবান যে কে ভগবান যে কেমন সেই সম্বন্ধে উদ্ধবে জানতে কিছু বাদ ছিল না পাণ্ডিত্য দিয়ে ভালোবাসত সখা উদ্ধব সেই উদ্ধব যখন কিনা বৃন্দাবনে যায় বৃন্দাবনে গিয়ে রাধারানী অষ্টসখী সখাগণ মাতা যশোবতী সবাইকে কত করে বুঝিয়েছে যে তোমরা শুধু শুধু কাঁদছো তোমরা যার জন্য কাঁদছো সে সাধারণ ব্যক্তি নয় সে হচ্ছে
স্বয়ং পূর্ণ ব্রহ্ম, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে। তাই তোমরা কেঁদো না, তোমরা কান্না বন্ধ করো। তদুত্তরে মা যশোমতী বলেছিল, উদ্ধব, ভেবেছিলাম তুই বড় পণ্ডিত, কিন্তু আজকে তোর কথা শুনে বুঝলাম যে তোর মতো বোকা, তোর মতো মূর্খ আর দ্বিতীয় কেউ নেই। হ্যাঁ রে, আমার ছেলে যদি দেখুন বাবা কেমন ভালোবাসা। ওমা, মা যশোমতী কেমন করে গোপালকে ভালোবাসতেন। ভগবান তো জ্ঞান ঐশ্বর্য কিছু চান না, তিনি চান শুধুমাত্র শুদ্ধ ভক্তি। মা বলে উঠছেন, ওরে উদ্ধব, আমার ছেলে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, তাহলে আমার ছেলের তো খাওয়া পড়ার অভাব ছিল না, কিন্তু সেই ছেলে আমার, সেই গোপাল আমার খিদে পেলে আমার আঁচল ধরে টানে, মা খিদে পেয়েছে, খেতে দাও। তাহলে বল, তোর কথা সত্যি নাকি যে ছেলে আমার আঁচল ধরে টেনে বলে খেতে দাও সেটা সত্যি? আমার ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলে আমার আঁচল ধরে কেন টানবে খাওয়ার জন্য? যা যা উদ্ধবে যা, এসব কথা শোনাস না, এখান থেকে চলে যা। বৃন্দাবনে সকলের প্রেম ভক্তি শুদ্ধ ভালোবাসা দর্শন করে উদ্ধব ওই ব্রজের ধুলাই গড়াগড়ি দিয়ে হা রাধে রাধে বলে চিৎকার করে ডেকেছে। তাই তো বাবা, ব্রজ প্রেম শ্রেষ্ঠ প্রেম। জেনে রাখবেন, কখনো পাণ্ডিত্য দিয়ে বাবা, এই জগতে অনেকেই আছে যার মধ্যে অনেক শাস্ত্র জ্ঞান আছে, কিন্তু যদি সেই শাস্ত্র থাকা জ্ঞান থাকা সত্ত্বেও তার ভিতরে যদি এতটুকু অহংকার জন্মে যায়, দেখবেন যারা একটু পড়াশুনো করেছে, শাস্ত্র পড়েছে, তারা দেখবেন অহংকার করে, আমি এটা জানি, ওটা জানি, সেটা জানি। আবার শুধু তাই নয়, জানা তো পড়ে থাক, অন্যের খুঁত ধরতে শুরু করে দেয়। ওর এটা ভুল, ও এটা ঠিক বলেনি, ওটা ভুল বলেছে, ও এইভাবে বলতে পারতো, এরকম ধরনের পর সমালোচনা করে, যেন মনে হয় সেই সব জানে, জগতের সবাই বোকা, কেউ কিছু জানে না। এমনভাবে তার আচরণটা দেখলে ভগবান বললেন, চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। তার মানে বাবা, যদি শাস্ত্র অধ্যয়ন করবার পর তোমার ভিতরে অহংকার এসে যায়, মহাজন বললেন, একটা অন্ধ ব্যক্তির সামনে আয়নার যেমন কোনো মূল্য হয় না, তুমি শাস্ত্র পড়ে তোমার ভিতরে যদি দীনতা না থাকে, তাহলে অন্ধ ব্যক্তির সমতুল্য হয়ে যাবে তুমি। ওই বিদ্যা অধ্যয়নে কোনো লাভ নেই, কোনো ফল নেই। আর যদি তোমার ভিতরে দীনতা থাকে, বিদ্যা নেই, বুদ্ধি নেই, শিক্ষা নেই, বাবা, এক মূর্খ ভক্ত, মায়েরা মন দেবেন, লেখাপড়া জানে না, তিনি গেছেন গুরুকুলে দীক্ষা নেবার জন্য। দীক্ষা পাবার পর গুরুদেব একটি ছোট্ট শ্রীমদ্ ভাগবত গীতা দিয়েছে। গীতাটা হাতে দিয়ে বলছে, ভক্ত, কিছু পারো আর না পারো, অন্তত স্নান করে ঠাকুর ঘরে বসে এক অধ্যায় করে গীতা পাঠ করো, কেমন? গুরুচরণে প্রণাম করে গীতাটা হাতে করে নিয়ে ঘরে ঢুকেছে। বাড়ি ফিরে এসে ভগবানের সিংহাসনের পাশে গীতাটা রেখেছে। প্রতিদিন স্নান করে এসে শুদ্ধ বসনে গীতাটা হাতে করে নিয়ে তার ভিতরে কি আছে না আছে পড়ার চেষ্টা করে, কিন্তু পারে না। এখন সে যখন পড়তে পারে না, তখন এলাকাবাসী তো জানে যে ও লেখাপড়া জানে না। ওই মূর্খ ভক্তের আচরণ দেখে এলাকার কয়েকজন পাড়াপড়শিরা তারা ব্যঙ্গ করতে শুরু করে দেয়। লেখাপড়া জানে না, সে আবার গীতা হাতে করে নিয়ে দেখো কত কাণ্ড করছে, যেন মনে হচ্ছে গীতার মধ্যে কি আছে সব ওর পড়া শেষ হয়ে গেছে। সবাই মৃদু মৃদু হাসে, ঠাট্টা করে, ব্যঙ্গ করে, কিন্তু সে কারোর কথা ভ্রুক্ষেপ না করে পড়তে পারুক আর না পারুক, গীতার উপরে যে ছবিটা থাকে না মা, ছবিটা কি আছে? অর্জুন বসে আছে রথে,
আর রথটা চালাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নিতাই গৌর হরিবোল হরিবোল। সে প্রতিদিনই কাঁদে, হে প্রভু তুমি আমাকে বিদ্যা দাওনি ঠিকই, কিন্তু দেখার নয়ন তো দিয়েছ। গীতার মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু গীতার উপরে যে ছবিটি আছে সেটা তো আমি দেখতে পাচ্ছি যে তুমি কত বড় দয়াল, কত করুণা তোমার, জীবের প্রতি কত ভালোবাসা তোমার। কেউ যদি তোমাকে একটু ভালোবাসে তাকে যে তুমি তোমার প্রাণ দিয়ে ভালোবাসো। সেই দিন রাত্রে ভগবান স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করছে, ভক্ত প্রতিদিন গীতা হাতে করে নিয়ে কাঁদো, কিন্তু গীতার মধ্যে কি আছো তুমি তো জানো না, তোমার বিদ্যা নেই, তাহলে তুমি গীতার মর্ম কি বুঝেছো যে প্রতিদিন গীতা হাতে করে তুমি কাঁদো? ভগবানকে দর্শন করে বলে উঠলেন, দয়াময় হরিবল হরিবল, তুমি বিদ্যা আমাকে দাওনি ঠিকই, দেখার যে নয়নটুকু দিয়েছো, আমি গীতার উপরে ছবিটা দেখে শুধু এইটুকু বুঝেছি প্রভু যে অর্জুন কত বড় ভক্ত, যা রথের সারথি তুমি নিজে, আর তুমি এমনই দয়াল, এমনই করুণাময়। তোমার ভক্তকে তুমি মাথায় করে রেখেছো, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাই শুধু মনে হয় একটি বার যদি তোমায় ভালোবাসতে পারতাম, অর্জুনের মতো ভক্ত এই জগতে আর কে বা আছে প্রভু? ভগবান বললেন, ভক্ত গীতায় কি আছে না আছে তুমি পড়তে পারোনি ঠিকই, কিন্তু তোমার আর পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ যে জ্ঞান তুমি অর্জন করেছো সেটাই লেখা আছে গীতার মধ্যে। জয় গৌর হরিবল হরিবল। তাই জেনে রাখবেন মা, বেদ বিদ্যাধু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে বনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। যদি শুদ্ধ ভক্তি ভরে প্রাণ ভরে ভালোবাসতে পারো। ভগবান বলেছিল যদি গঙ্গার জল জীবের হাতে নাও থাকে, এই জগতের কোনো কিছুই আমার প্রয়োজন নেই। আমি তো প্রত্যেকটি জীবের হৃদয়ে দুটি করে নয়ন দিয়েছি, একটাই দিয়েছি যমুনা, একটাই দিয়েছি গঙ্গা। জীব সংসারের জন্য সারা জীবন কাঁদে, আর যদি কোনো জীব আমার জন্য মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে, যদি দুফোঁটা বাড়ি বরিশন করে নয়ন অশ্রু ভগবানের চরণে দিয়ে বলে, প্রভু এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই, প্রভু আজ থেকে আমি তোমার, আর তুমি শুধু আমার। যদি চরণ স্পর্শ করে কাঁদে, যদি আমায় বলতে পারে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। জানো দেবর্ষি, আমার ভক্তরা যখন আমার জন্য কাঁদে, আমি নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিরাং হৃদয় নাচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেদিন আমার ভক্তগণ, যেদিন আমার নাম শুনে আমার
তোমার গুণ কীর্তন শুনে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে ধুলাই গড়াগড়ি দে একবার কৃপা করো বলে কাঁদে আমি কি করি জানো নারদ যখন ভক্তরা একত্রিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে আমি কি করি জানো নারদ আমি আর দূরে না থাকতে পেরে ভক্তের সেই শুদ্ধ প্রেম লাভ করবার জন্য আমি ভক্ত মাঝে যাই গড়া গড়াগড়ি আমি ভক্ত মাঝে যাই মাঝে যাই গড়া যাই গড়া গড়ি যখন ভক্ত ভক্তি দে কুলা কুলি আমি সেই ভক্ত মাঝে যাই গড়া গড়ি ওই না ভক্তি ভক্তি হরি বল হরি বল তাই কোলা কুলি আমি ভক্ত মাঝে যা হরি বল হরি বল জয় গোরা গৌরী তারা নামে প্রেমে নামে প্রেমে হয়ে মাতা মাতি আমি সেই ভক্ত মাঝে যাই গড়া গড়ি হরি বল হরি বল হরি বল ভক্তের চরণ ধুলি আমি মাথায় মাখি ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি মাঝে যাই গড়া গড়ি যখন ভক্তে ভক্তে দেয় কুলা কুলি ভক্তের মাঝে যাই চরণ ধুলি অঙ্গে মাখি ভক্তের মাঝে যাই গড়া গড়ি এই ভক্ত ভক্তি দে কোলা কোলে তাই তো আজ আমার করুণাময় গৌর সুন্দর জীবের কল্যাণের জন্য জীবের মঙ্গলের জন্য নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে ওরে জীব যদি তুই এক পা আমার দিকে বাড়িয়ে দিস আমি তোর দিকে 100 পা বাড়িয়ে দেব অন্ধকার থেকে আলোর পথ দেখ একবার হরি বল বল একবার হরি বল বললে লাখো লাখো অপরাধ থেকে উদ্ধার হয়ে যাবে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় যদি সাধু সঙ্গ আপনাদের লাভ হয় মা এর মতো পুণ্যবান এর মতো পুণ্যবতী আর কেউ হতে পারে না তাই আজ এই সুন্দর সাধুর বাজারে আমরা সবাই পরমাত্মার সেবা দেব দুটি বাহু তুলে প্রাণ ভরে আমরা সবাই মিলে আমাদের যিনি ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি আসুন আমরা সবাই মিলে মহামন্ত্র জপ করব সবাই মিলে হরিনাম করব তুলুন হাত সবাই সবাই হাত তুলবেন হাত নামাবেন না হ্যাঁ
আমি চাইব আজ আপনারা যার যার হৃদয় মাঝে যে পরমাত্মা আছে সেই পরমাত্মার সেবা করবেন। আত্মনিবেদন করে আমি হরিনাম গাইব, শুনবেন, আর সুরে সুরে আমার শেষ হলে আপনারা হরিনাম করবেন। জোরে জোরে গাইবেন, ফিসফিস করে গাইবেন না। হরিনাম মহামন্ত্র উচ্চস্বরে গাইতে হয়। গলা ছেড়ে যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে হরিনাম করবেন। কেমন? অলসতা রাখবেন না, জড়তা রাখবেন না, স্বতঃস্ফূর্তভাবে হরিনাম করবেন। তুলুন সবাই মিলে হাত। আমার শেষ হলে আপনারা শুরু করবেন। এত সুন্দর ভক্ত সমাগম, ভক্ত সঙ্গ করছেন, সাধু সঙ্গ করছেন, হাতে তালি দিয়ে হরিনাম গাইবেন। কেমন? হ্যাঁ, আপনারা হাতে তালি দেবেন, সেই তালেই আমি হরিনাম করব। কেমন? খোল করতাল আলাদা করে লাগে না বাবা, আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে। যদি বলেন খোল কোথায়? এই দেহটা, এটা মাটির দেহ। এটা যেমন মাটির দেহ, আমাদের দেহটাও মাটির দেহ, তাই না? এটা গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদেরও দেহটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। আর এই যে কর যুক্ত তাল অর্থাৎ করতাল, তাহলে আলাদা করে লাগবে খোল করতাল। সবাই আপনারা খোল করতাল বাজিয়ে পরমাত্মার সেবা করুন। কেমন? তুলে হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন। আস্তে আস্তে আস্তে। এখানে যত ভক্ত আছে না, আপনারা খোলা মনে যদি হরিনাম করেন তা এখানে ঝড় উঠে যাবে, তুফান উঠবে। তো এইরমভাবে নয়, আরও জোরে। বাবাদের দিক থেকে কোনো আওয়াজ পাচ্ছি না, মায়েরা গাইছেন বটে, কিন্তু আমার মনে হয় এই সামনে যে মায়েরা আছেন, পিছনের মায়েরা কিন্তু মনে করছেন আমরা পিছনে আছি মানে আমাদের না গাইলেও চলবে। যার কর্ম তাকেই করতে হয়, কেউ কারোর কর্ম করে দিতে পারবে না। হ্যাঁ, তো সবাই মিলে একবার উচ্চস্বরে তুলুন হাত। যত সময় গলা ছেড়ে না গাইবেন আমিও কোথাও নড়ব না, এইখানে এই হরিনামের মধ্যেই আটকে থাকবো। কেমন? ঝগড়া করেছেন কোনোদিন? ঝগড়া করেছেন কোনোদিন? বাবা মায়েরা ঝগড়া করে কি করে না? তখন দেখবেন চিৎকার করে ঝগড়া করে, তাই না? যদি কেউ বলে ওগো এমন করে চিৎকার করো না, পাশের লোকে শুনতে পাবে, বলে ধুর যে শুনে শুনুক, তাই না? আর আজকে সেই চিৎকার করে ঝগড়া করাটা বন্ধ করে একইভাবে হরিনাম করতে হবে। হ্যাঁ, চিৎকার করে। বাবারা সবাই মিলে হাত তুলে, মায়েরা তালে তালে। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাহ, অপূর্ব। হরি বল হরি বল। খুব ভালো লাগলো, কিন্তু আরো কিছু বাদ আছে। মানে 12 আনা হয়ে গেছে, 4 আনা বাকি আছে। সেটা হচ্ছে যে ভক্তরা দাঁড়িয়ে আছেন আপনারা কেন হাত তুলছেন না? যে যেখানে আছেন অন্তত হাতটা তুলে মহামন্ত্র জপ করুন। তুলুন সবাই হাত, প্রত্যেকে তুলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে 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 কৃষ্ণ। বাহ, খুব সুন্দর। আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই জয় গৌর। আজ নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর দুটি বাহু তুলে ভক্তগণকে সাথে করে নিয়ে হরিনাম করছে। মহাজন বললেন, দেখো দেখো, বাহু তুলি গোরা চাঁদ করে হরিধ্বনি, আনন্দে বিভোর ভেলো নদিয়া নগরী। আহা বাহু তুলি গোরা আহা চাঁদ করে হরিধ্বনি রে। ওই না বাহু তুলি গোরা চাঁদ আজ করে হরি ধ্বনি রে। আজ নদিয়া নাগরী সব দেখো, নদিয়া নগরে সব, আজ নদিয়া নাগরী সব, ওই দেখো নদিয়ার নাগরী সব, তারা পড়িল বিপাকে, পড়িল বিপাকে। আজ নদিয়া নগরে সব পড়িল বিপাকে, পড়িল বিপাকে। আজি বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, আজি আনন্দে বিভোর ভেল আহা নদিয়া নাগরী রে। আনন্দে বিভোর ভেল নদিয়া নগরী রে, নদিয়া নগরী। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, গোষ্ঠ লীলা গোরাচা করিল প্রকাশে। কৌস্তলীলা গোরাচাঁদ করিলা প্রকাশে। যে মহাজনের পদাবলী শুনলেন বাসুদেব ঘোষের, আজ সেই বাসুদেব ঘোষের পদাবলী আস্বাদন করেই আমরা গৌর কথাকে বিশ্রাম রাখব। আর সেই সঙ্গে একটা কথা বলবো, আপনাদের এই হরিবা আসরে অনেক অর্থ দ্বারাই এই হরিবা আসর, কারণ অগণিত ভক্ত সমাগম, তাই ভগবত সেবা ভক্ত সেবা এ তো আর একার দ্বারা সম্ভব নয়। সকলের ভিক্ষা ছাড়া ভগবান সেবা করেন না। তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক বটে, কিন্তু আপনাদের যে ভিক্ষা আপনারা যতটুকু ভগবানকে দেন, ভগবান সেটাই অমৃত সহ আস্বাদন করেন। তাই আজ এই কর্তৃপক্ষ যারা আছে, সকল ভক্তবৃন্দ, মন্দিরের ভক্তবৃন্দ যারা আছে, তারা সবাই যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে।
আপনারা প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য দান করুন। যার সম্পদ, আমাদের কিছুই নেই মা, আছে? আমরা মনে করি আমার বাড়ি, আমার গাড়ি, আমারই সব, কিন্তু না, ভগবানেরই সব। আমরা শুধু গ্রহণ করেছি, আমরা ব্যবহার করছি, তিনি দিয়েছেন তাই আমরা ব্যবহার করছি। তোমার টাকা তোমার বাড়ি, তোমার ঘর তোমার বাড়ি, তোমারই সব। তোমার তবিল নাড়াচাড়া করছি, তুমিই সব, তুমি দিতেও জানো, নিতেও জানো। তাই প্রভু, তোমার দেওয়া সম্পদ তোমাকেই দেব। শুধু তোমার কাছে একটি বাসনা, যতটুকু দান তোমার চরণে সঁপে দেব, সেটুকু যেন তোমার সেবায় লাগে। এইটুকু নিবেদন জানাবেন, এই কথাটুকু ভগবানকে জানাবেন আর দান করবেন। তবে সাবধান, দানের পিছনে যেন কৃপণতা না থাকে। কৃপণতা করলে আর কেউ জানুক বা না জানুক, যিনি হৃদয় মাঝে আছে পরমাত্মার কিন্তু জানতে বাদ থাকবে না, তাই তো? তহবিলে কত আছে, মানি ব্যাগে কত আছে, ঘরে কত আছে, ব্যাংকে কত আছে, আলমারিতে কত আছে, বিছানার তলায় কত আছে, সব কিন্তু তিনিই জানেন, কারণ তিনিই তো দিয়েছেন। তাই সাবধান, ভগবানের সেবার সময় কৃপণতা না করে একেবারে মুক্ত হস্তে দান করবেন। যাচ্ছে ভক্তবৃন্দ, কমিটির ভক্তবৃন্দ, আপনারা প্রাণ ভরে দান করুন। কেমন? জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। আমরা এত সময় লীলা কথা শুনছিলাম, এবার ছোট্ট করে একটু জামালি আস্বাদন করি, তারপরে লীলায় যাব। অগমনের ঋষে রে আজ গোস্ত লীলা, আজ করিলা প্রকাশ রে, আজি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে, ও গোস্ত লীলা, আজ করিলা প্রকাশ রে, গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে, ও গোস্ত লীলা, আজ করিলা প্রকাশ রে, গোষ্ঠ লীলা ধরে তা ধরে তা ধরে তা ঘি ধরে ধরে খিদি থাকতে ধরে তা তেরে তা ঘি ধরে ধরে খিদি থাকতে কি যা ধরে ধরে খিদি থাকতে কি যা জি না কে যা জি না কে যা জি না কে ধরে তা ঘি ধরে ধরে খিদি থাকতে ধরে তা ঘি ধরে ধরে খিদি থাকতে কি যা ধরে ধরে খিদি থাকতে কি যা জি না কে যা জি না কে যা জি না। গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে, গোস্ত লীলা করিলা প্রকাশ রে, গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে, গোস্ত লীলা गुड़ता रखे रखे दिन ता दही आदा गुड़ता रखे रखे दिन ता दही आदा ता दही आदा ता दही जड़ता की ता गुड़ता दही ता गुड़ता दही गुड़ता आगु ताकि ताकि जा दिया का गुड़ता रखे रखे दिन ता दही आदा गुड़ता रखे रखे दिन ता दही आदा ता दही आज जड़ता की ता गुड़ता दही ता गुड़ता दही गुड़ता आगु ताकि গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে, গোস্ত লীলা করিলা প্রকাশ রে, গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে, গোস্ত লীলা করিলা প্রকাশ রে, হে গোস্ত লীলা করিলা প্রকাশ রে, হে গোস্ত লীলা করিলা প্রকাশ রে, গোস্ত লীলা করিলা প্রকাশ রে, হে গোস্ত লীলা করিলা প্রকাশ রে, হে গোস্ত লীলা করিলা প্রকাশ রে, হে গোস্ত লীলা করিলা প্রকাশ রে। হরি বল, হরি বল, জয় গৌর, হরি বল। জয় গৌর, হরি বল, হরি বল, হরি বল। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব লীলা কথায়। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে চলুন একবার সবাই মিলে নবদ্বীপ ছেড়ে আমরা
বৃন্দাবনে পৌঁছায়। তো মা যাব কোথায়, বৃন্দাবন কোথায়? জানেন আমাদের মনটা বড় চঞ্চল, মনকে আমরা যেখানে নিয়ে যাব মন সেখানে যাবে, তাই তো? আমাদের দেহটা এখানে থাক, মনটা নিয়ে চলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবনে, নববৃন্দাবন। এখানেই সেই বৃন্দাবন যেখানে অগণিত সাধু গুরু বৈষ্ণবের আগমন হয়, সেটাই তো বৃন্দাবন। তা চলুন আমরা উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি লীলা কথার সাধনে। সবাই অগ্রসর হয়ে দোহাত তুলি সবাই মিলে। আর একবার কষ্ট হচ্ছে হাত তুলতে? কষ্ট হচ্ছে না তো? তাহলে তুলুন একবার। হরিবল নিতাই গৌর হরিবল হরিবল, রাধে রাধে রাধে। বৃন্দাবন ধাম। আচ্ছা, একটা ভজন শুনতে শুনতে আমরা লীলায় যাব। হ্যাঁ, বৃন্দাবন ধাম আচ্ছা। অপার জপে যা রাধে রাধে। হাতে তালি দিয়ে রাধে শ্যাম, রাধে রাধে। जपे जा राधे राधे। हाय वृंदावन धाम, वृंदावन धाम अपार जपे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अलबेली, राधे अलबेली सरकार। जपे जा राधे राधे, राधे अलबेली, राधे अलबेली सरकार। जपे जा राधे राधे। राधा रानी की जय, वृंदावन धाम की जय। राधे राधे। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गाए, जो प्रेम पदार्थ पावे। वो कह जाए, अच्छा। वो कह जाए बेड़ा पार। ओ जपे जा राधे राधे, बक हो जाए, बक हो जाए बेड़ा पार। जपे जा राधे राधे। राधे उलुध्वनि उलुध्वनि। आहा। राधे श्याम। राधा नामी न हो तो रसराज बेचारा रोता। ओ न राधा नाम ना हो तू रसराज विचार रो तो। नहीं हो तो, अच्छा। नहीं हो तो कृष्ण अवतार। जपे जा राधे राधे, नहीं हो तू, नहीं हो तू कृष्ण अवतार। जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। भोजे जा राधे राधे। जपे जा राधे राधे। राधा रानी
जय राधे राधे। भगवान कृष्णचंद्र आमार যত যত লীলা করেছেন সবই জীব শিক্ষার কারণে। আজ ভগবান কৃষ্ণচন্দ্র দেখতে দেখতে বেলা অধিক হলো, কিন্তু আজ গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে না, মায়ের কোলে ননি সেবা করছে। এই যে গমন গোষ্ঠ লীলা মা, এই গমন গোষ্ঠ লীলাটা কিন্তু দুটো রসের লীলা বাবা। দুটো রস কি কি মা? এক হচ্ছে সখ্য প্রেম, আরেকটি হচ্ছে বাৎসল্য প্রেম। দুটো রসের লীলা এটা। এখন আপনারাই বলুন দেখি, এই যে দুটো রস, এর মধ্যে শক্তিশালী কোনটি, বাৎসল্য নাকি সখ্য? সখ্য প্রেমে সখাগণ ভাই কানাইকে ডাকছে, আর বাৎসল্য প্রেমে মা যশোমতী গোপালকে কোলের মধ্যে আটকে রেখেছে। তাই এর মধ্যে শক্তিশালী কোনটি, বাৎসল্য প্রেম না সখ্য প্রেম? বাৎসল্য প্রেম শক্তিশালী। মা যত সময় অনুমতি না করছেন তত সময় গোবিন্দ গোঠে যেতে পারছে না, সখাগণ যাই বলুক আর তাই বলুক। তা বাৎসল্য প্রেমে যেমন মা যশোমতী ভগবানকে পুত্ররূপে কোলে বেঁধে রেখেছে, ভগবানও তেমন মায়ের ভালোবাসায় এমনভাবে ডুবে গেছে বাবা, সে যে নিজে ভগবান, তার যে কিছু কাজ আছে, দায়িত্ব আছে, সে জ্ঞান শূন্য করে সেও সন্তান হয়ে মায়ের কোলে বসে আছে। আর দেখতে দেখতে অনেক বেলা হচ্ছে, সমস্ত সখারা চিন্তিত, গাভীগণ তারা বনে যাচ্ছে না। এই না দেখে শ্রীদাম সখা দেরি না করে এবার চললেন এক পা দুপা করে নন্দালয়। গিয়ে দেখছে ভাই কানায় বসে আছে, মায়ের কোলে ননি সেবা করছে। হরিবল হরিবল। এবার শ্রীদাম সখা গিয়ে কি বলছে আমরা সেটা পদের মধ্যে শ্রবণ করব। ছোট করে একটু তাল শুনবো, তারপরে আবার আমরা পদাবলিতে যাব। কেবা বসিয়া বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে ননি খেতে খেতে দোলে রে আহারে আয়া ওই না বসিয়া বসিয়া মায়ের ও মায়ের কোলে বলিয়াজ কি গোঠে যাবি না বলি আর কি আজকে গোঠে তুই যাবি না বলিও রে আমার প্রাণের কানায় গোঠে যাবি না ভাই। বলিও রে আমার প্রাণের কানায় গোঠে যাবি না
ওই গগনে কত বেলা হলো গোঠে যাবি না ওই না ভাই গগনে কত বেলা হল গোঠে যাবি না ভাই বলিও রে আমার প্রাণের কানায় গোঠে যাবি না ভাই বলিও রে আমার প্রাণের কানায় গোঠে যাবি না ভাই বলি গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই বলি গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই ওই না গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই বলি গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই ওই না গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই বলি গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই বলিও রে আমার প্রাণের কানায় গোঠে যাবি না ভাই বলিও রে আমার প্রাণের কানায় গোঠে যাবি না ভাই বলিও রে আমার প্রাণের কানাই গোঠে যাবি না ভাই বলিও রে আমার প্রাণের কানায় গোঠে যাবি না ভাই ওরে আমার প্রাণের কানাই গোঠে যাবি না ভাই ওরে গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই ওরে গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই বলি গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই ওই না বলি গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই ওই না গগনে কত বেলা হলো গোঠে যাবি না বলিও রে আমার প্রাণের কানাই গোঠে যাবি না ভাই বলিও রে আমার প্রাণের কানাই গোঠে যাবি না ভাই বলিও রে আমার প্রাণের কানাই গোঠে যাবি না ভাই বলিও রে আমার প্রাণের কানাই গোঠে যাবি না ভাই বলিও রে আমার প্রাণের কানাই গোঠে যাবি না ভাই ওই দেখ গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই বলি গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই ওই না গগনে কত বেলা হলো গোঠে যাবি না ভাই আহা বসিয়া বসিয়া মায়ের কোলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে হেন কালে শ্রীরাম এলো নিতে শ্রীরাম সখা এসে বলছে কানাই রে ও কানাই কি ব্যাপার রে তোর তুই তো মায়ের কোলে বসে আছিস আর এদিকে ধেনুবৎস সখাগণ কেউ তো বনে যেতে চাইছে না হ্যাঁ কি বলছে মা শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা আহা শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দন ওই না শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন কানাই
বুঝিতে না পারি কানাই তোহারি মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোহারি মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণ। তুই রইলি ঘরে বসে কানাই, ও কানাই, তুই রইলি ঘরে বসে আর মাঠে না যাই পা, উন্মত্ত হইয়া বেড়াই যতে করা খা, উন্মত্ত হইয়া বেড়াই যতে করা খা, উন্মত্ত হইয়া বেড়াই যতে করা খাই। তোর মন্ত্রণা বুঝিতে নারী, তোর মন্ত্রণা বুঝিতে না রে, তোর মন্ত্রণা বুঝিতে নারী, তোর মন্ত্রণা বুঝিতে না রে। বলি ওরে আমার ভাই রে কানাই তোর মন্ত্রণা কিছু বুঝিতে নারী, ওরে আমার ভাই রে কানাই তোর মন্ত্রণা বুঝিতে না রে, বুঝিতে না পারি কানাই তোহারি মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোহার মন্ত্রণা। আহা, কি বলছে? তুই রইলি ঘরে বসে মাঠে না যাই পাল, উন্মত্ত হইয়া বেড়ায় যতে কো রাখাল। কানাই, এই যে তুই মায়ের কোলে বসে আছিস, কোনো সখা কোনো ধেনুবৎস গোঠে যাচ্ছে না, তার মানে বুঝে নে তুই কতটা ভালোবাসিস সবাইকে। কানাই, এত কিছুর খবর আমরা রাখি, কিন্তু তোর মনের খবর আমরা আজও বুঝতে পারলাম না। তোর মনটা যে কেমন মন, কিরে? আরে শোন শোন, আমরা এতগুলো সখা, এত নবলক্ষ ধেনুবৎস, সবারই আলাদা আলাদা মন বাবা, প্রত্যেকের আলাদা আলাদা মন, তাই তো মা? তা এতগুলো মন দিয়ে তোকে সবাই আমরা ভালোবাসি, কিন্তু তুই তোর একটা মন দিয়ে সবাইকে ভালোবাসিস, তোর মনের খবর আমরা কি করে পাবো বল? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ঠিকই বলেছ, তুমি কি করে বুঝবে বলো? তুমি যে কথা বলছো, যার মনের কথা, গোবিন্দের মন, ভগবানের মন, সে তো বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী মন, এই মনের খবর তোমরা কি করে পাবে? তোমরা কি পাবে গো? ব্রহ্মাণ্ডব্যাপী যে তার একটা মন দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকে ভালোবাসে, এই মনের খবর তুমি পাবে না। কানাই, তুই মায়ের কোলে বসে ননি সেবা করছিস, কত বেলা হয়েছে, তুই কি গোঠে যাবি না ভাই? কিরে বল, ধেনু বৎস তোর পানে চেয়ে আছে, কতক্ষণে তুই আসবি, তাই তারা গোঠে যাবে। ভাই রে কানাই, আর দেরি নয়, চল আমরা গোঠে যাই। গোবিন্দ বলছে, আমি তো গোঠে যেতে পারবো না। কেন পারবি না? তুই গোঠে না গেলে কেউ তো গোঠে যাবে না। এমন কথা বলিস না ভাই, তুই কি জানিস? শোন শোন, আগে যত চালাই ধেনু পাছু পানে চায়, আগে যত চালাই ধেনু পাছু পানে চায়, ওরে আগে যত চালায় ধেনু, যত গাভীগণকে আগের দিকে পাঠায় তারা পিছন দিকে তাকায়, আগে যত চালায় ধেনু পাছু পানে চায়, আগে যত চালাই ধেনু, আগে যত চালাই ধেনু পাছু পানে ধান, নাহরে চাঁদ মুখ নাহরে তোমায়, নাহরে চাঁদ মুখ নাহরে তোমায়, হাম্বা হাম্বা রবি করে, হরি বল ভাই গৌর হরি বল, হাম্বা হাম্বা রবি করে, হাম্বা হাম্বা রবি করে, তোর চাঁদ বদন হেরবে বলে হাম্বা হাম্বা রবি করে, চাঁদ বদন হেরবে বলে হাম্বা হাম্বা রবি করে, নাহরে চাঁদ মুখ নাহরে তোমায়, নাহরে চাঁদ মুখ নাহেরে তোমার। আগে যত চালাই ধেনু পাছু পানে চায়, যত ধেনুবৎসকে আঘাত করি, যত মারি, আগের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা বারবার পিছন ফিরে চায়। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, সে বনের পশু হতে পারে, গাভী হতে পারে, সে তো বৃন্দাবনের গাভী, যারা কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত চলে না, আজকে গোবিন্দ ছাড়া তারা বনে যাবে কেমন করে? যে কোনোদিন গোবিন্দ ছাড়া বনে যায় না, সে কি করে আজ বনে যাবে? তোমরা যতই তাকে চাবুক দিয়ে আঘাত করো না কেন, পাচুনি দিয়ে আঘাত করো না কেন, তারা তো কৃষ্ণ ছাড়া যাবে না। তারা তো মুখে বলতে পারে না মা, তারা মুখে বলতে পারে না বলে তারা বারবার ইঙ্গিত করে বুঝিয়ে দেয়, পিছন দিকে ফিরে ফিরে চায়, বারবার বদনটা পিছন দিকে দিয়ে বোঝায় যে কোথায় আমাদের সেই কৃষ্ণ, কোথায় আমাদের গোবিন্দ। গোবিন্দ ছাড়া গোঠে যাব কেমন করে?
তুমি বুঝবে না শ্রীরাম? তুমি কি করে বুঝবে বলো? তাদের বলবার শক্তি নেই বটে, কিন্তু তারা যে গোবিন্দকে বড় ভালোবাসে। হরি বল। শুধু কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, যে জন্ম পেলে তোমার নাম করা যায় না, কিন্তু তাতে কোনো দুঃখ নাই। দিয়েছ মোদের বৃন্দাবনে জন্ম, তোমার সঙ্গ পেয়েছি, তাই তোমার চরণে জানাই প্রভু গো। হে প্রভু, এ জন্মে আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, মনের কথা জানাবার শক্তি নাই, তাই যদি আবার আমাদের জন্ম দাও, যেন পশুকুলে জন্ম দিও না। হরি বল, হরি বল। যদি জন্ম দিতে চাও তবে মানব কুলে জন্ম দিও, যে মানব কুলে জন্ম পেলে বদন ভরে তোমার নাম করা যায়। যে মানব কুলে জন্ম পেলে দুটি হাত দিয়ে তোমার সেবা করা যায়। যে কুলে জন্ম পেলে সাধু সঙ্গ করা যায়, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখা যায়, হৃদয় মাঝে ধরে রাখা যায়, সেই মানব কুলে মনুষ্য জন্ম করে পাঠিও প্রভু। যদি মনুষ্য কুলে জন্ম দাও, আমরা কি করব জানো দয়াময়? আমরা কৃষ্ণ 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 বলে বলে কাঁদব। আমরা কৃষ্ণ 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 বলে কাঁদিব। হে গোবিন্দ কৃপা আমাদের কর বলে, আমরা ঘা কৃষ্ণ বলে আমরা কেঁদে বেড়াবো। গোবিন্দ কৃপা। হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। আমরা কৃষ্ণ 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 বলে কেঁদে বেড়াবো। আমরা আর কিছু চাই না প্রভু, আমাদের হরি বলার বদন দিও। আর কিছু চাই না আমাদের হরি বলার বদন দিও। আর কিছু চাই না প্রভু। আমাদের হরি বলি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। আমাদের হরি বলার বদন দিও। কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। সিঁদুরে মণ্ডিত তনুখানি, গজমুখে একজন মুশিকেতে আরোহণ, সিঁদুরে মণ্ডিত তনুখানি। হ্যাঁ রে ভাই,
মা যশোমতী বলছে, হ্যাঁ রে ও শ্রীরাম, তারপরে আর কে কেউ আসে? হ্যাঁ গো মা, আরও একজন আসে, সে কে জানো মা? শোনো শোনো, ষড়মুখ শিখি পড়ে, বাম হস্তে ধনু ধরে। ষড়মুখে শিখি পড়ে, বাম হস্তে ধনু ধরে। ষড়মুখে শিখি পড়ে, বাম হস্তে ধনু ধরে। কিবা তার কোচার দলনি মা, কিবা তার কোচার দলনি, কিবা তার কোচর বলনি, কিবা তার কোচর বলনি। ষড়মুখে একজন মুশিক, আহা বলছে ষড়মুখে একজন, ষড়মুখার কার্তিক গো মা। কার্তিক আসে কি না ময়ূরের পিঠে, ময়ূর হচ্ছে তার বাহন। বলছে মা তার বাম হস্তে ধনু, আর দেখতে কার্তিককে আপনারা দেখেছেন। বলছে মা তার কোচার দলনি, কে বা তার কোচার দলনি, মানে এত সুন্দর দেখবেন মা। কার্তিককে আপনারা দেখেছেন, কার্তিকের দেখবেন যে পরনে যে ধুতিটা থাকে পরানো, তার কুচিটা দেখবেন কত সুন্দর একেবারে সাজানো, তাই না? বলছে মা দেখেছি মা। তাই মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, এ দাস শ্রীদামে মা তুমি না করিও ভয়। আর এ দাস শ্রীদামে কয়, মা তুমি না করো ভয়। কানু গেলে যত সুখ পাই গো মা, কানু গেলে যত সুখ পাই। আর কানু গেলে যত সুখ পাই গো, কানু গেলে যত সুখ পাই। মা গো মা, তোমার চরণে নিবেদন, তুমি আর চিন্তা করো না মা, তুমি বনে পাঠাও, আমার ভাই কানায় গেলে আমরা যত সুখ পাই গো মা। শীতল তরুর ছায় বসিয়া মুরলি বাই, আজ শীতল তরুর ছায়, আজ বসিয়া মুরলি বাই। শীতল তরুর ছায় বসিয়া মুরলি বাই। শীতল তরুর ছায়, আজ বসিয়া মুরলি বাই। মোরা সবে ধবলি চরাই গো, মোরা সবে বলি চরাই। ও মা মোরা সবে আজ ধাবলি চরাই গো, মোরা সবে ধাবলি চরাই। বিদায় দাও মা, বিদায় দাও মা, মাগো বিদায় দাও মা, বিদায় দাও মা। আমরা গোচরণে যাই, বিদায় দাও মা, আমরা গোচরণে যাই, বিদায় দাও মা। গগনে কত বেলা হলো, বিদায় দাও মা, কত বেলা হলো, বিদায় দাও মা। মোরা সবে বলি চরাই গো, মোরা সবে ধবলি চরাই। মা দেখছি আর তো কোনো উপায় নেই, গোপালকে তারা বনে নিয়ে যাবে। তখন মা আমার চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে গোপালকে সাজাতে এলো, কিন্তু সাজাতে পারল না। তখন সখাগণ সবাই মিলে ভাই কানাইকে সাজাতে শুরু করলেন। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালের সাজাইতে নন্দ রানী না পারিল। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল। যতনে কানায়ের চূড়া বলায় বাঁধিল, আর যতনে কানায়ের চূড়া বলয় বাঁধিল। অঙ্গদ বলায় আহার ছবি আছে ভালো, অঙ্গ বলয়াহার ছবি আছে ভালো। শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জমাল, আজি শ্রবণে কুণ্ডল দোলে
গলে গুঞ্জমাল আর শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জমাল। সুন্দর করে মালা পরিয়ে দিয়েছে, কানে কুণ্ডল দিয়েছে, সখাগণ সাজাচ্ছে মা। আর কি সাজাচ্ছে? পিত ধটিয়া টিয়া পরাই কোটি তটে, পিত ধটি আটিয়া পরাই কোটি তটে। দেখো পিত ধটিয়া টিয়া পরাই কোটি তটে, তো ধটিয়া টিয়া পলাই কোটিয়াটে। বেত্র মুরলি দিল সিংহা দিল পিঠে, দেখো মুরলি দোলে সিংহা দোলে পিঠে। দেখো বেত্র মুরলি দিল সিংহা দিল পিঠে। আর বেত্র মুরলি হাতে সিংহা দোলে পিঠে। বাবা আর কি করলো? এবার ললাটে তিলক দিল সীতাময়া সিয়া, ললাটে সিন্দুর দিল সীতাময়া সিয়া। আরে ললাটে তিলক দিল শ্রীরাম আসিয়া। নুপুর পরাই রাঙা চরণ হেরিয়া, নপুর পরায় রাঙা চরণতে দিয়া। মা যশোমতী গোপালকে আমার আরতি করে ক্ষীরসর নবনী সেবা দিয়ে এবার গোপালকে বিদায় দিতে গেলেন, কিন্তু মা পারছেন না, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। মহাজন লীলার পাশে বললেন, দেখো দেখো ঘন রামে দাসে কহে কাঁদিতে কাঁদিতে, ঘন রামে দাসে কহে কাঁদিতে কাঁদিতে। অমনি রহিল রানী বদন হেরিতে, আরে অমনি রহিল রানী বদন হেরিতে। আজ গোবিন্দকে সাজানো হলো। সখাগণ ভাই কানাইকে সাথে করে নিয়ে মা যশোমতীর চরণে প্রণাম করে এবার সখাগণকে সাথে লয়ে আর ধেনুবৎসকে সঙ্গে লয়ে যাত্রা করলেন, গোষ্ঠবিহার করলেন। পরবর্তী লীলা সূর্য পূজা আপনারা দেখতে পাবেন। গোবিন্দ গোষ্ঠে যাবার কালে চন্দ্রশালিকায় রাধারানীর সঙ্গে গোবিন্দের নয়নে নয়নে দর্শন হয়। আর গোবিন্দ যাচ্ছেন গোষ্ঠ মাঝে, আপনারা দর্শন করুন। পরবর্তী লীলা সূর্য পূজা আপনারা আস্বাদন করুন। সূর্য পূজায় গিয়ে গোবিন্দের সঙ্গে রাধারানী মিলন হবে। আজ নয়নে নয়নে দর্শন হলো, চললেন গোবিন্দ গোষ্ঠ মাঝে। জয়নিতায় জয়গৌর। এক ভক্তের একটা অনুরোধ ছিল, যেহেতু আমাদের সময় এখন শেষের দিকে, তো আমরা সেই ভজনটি ছোট্ট করে একটু ভজন আমি গাইব। তারপরে আবার পরবর্তী লীলা আপনারা আসবেন রাত্রি 10টা থেকে আস্বাদন করবেন। শ্রীমতী রাধা নির্বদনে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, যা রাধে রাধে। তো আমরা সে ভজনটা শুনি, তারপরে পরবর্তী লীলা আপনারা শুনবেন। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও অগদয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, হরি বল। তবে কেন দুঃখ দাও? ওগো কি পাময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, অগদয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে ভক্তির দান,
ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যে কামনা তুমি যে ভাবনা হরিব তুমি যে ভক্তের দান কৃপাময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তির প্রাণ তবে কেন দুঃখ দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ দাও হে তবে কেন দুঃখ দাও ওহে করুণাময় তবে ওহে করুণাময় হে তবে কেন দুঃখ দাও ও গো কৃপাময় তবে কেন দুঃখ দাও জয় রাধে শ্যাম জয় নিতাই জয় গৌর সবাই মিলে একবার আমরা বলবো দুহাত তুলে একবার উঠলেন কেন আপনারা বসুন পরবর্তী সূর্য পূজা লীলা আস্বাদনে যাবেন তো সূর্য পূজায় হ্যাঁ তাহলে উঠে দাঁড়ালেন কষ্ট হয়ে গেছে আচ্ছা আবার বসে পড়বেন কেমন দুহাত তুলে সবাই মিলে আমরা বলবো হরি বল 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 জয় জয় শ্রী গুরুদায় গোস্বামী প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল বঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনে বৈষ্ণবে